শিল্পকলায় আমাদের যে নাটকের ক্ষেত্রভূমি, যে চর্চাভূমি, সেটি শিল্পকলায় হয়ে থাকে এবং নাটকের জন্য বাংলাদেশে সব থেকে আধুনিক মঞ্চ সেটি শিল্পকলাতেই রয়েছে। সে কারণে আমরা শিল্পকলাতে এটি মঞ্চায়ন করছি। আমরা আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে থিয়েটারগুলো রয়েছে সেখানে আমরা আমাদের যেই প্রদর্শনীগুলো আছে সেগুলো আমরা করব অব্যাহত সামনে কোনো আয়োজনে। তো আমরা এই আয়োজনটা আমরা শিল্পকলার মঞ্চে রেখেছি। জন্য উন্মুক্ত থাকবে এই নাট্য উৎসব 3 দিন ব্যাপী। 3 দিনই বিনা টিকিটে সম্পূর্ণ ফ্রি। যেহেতু আমরা বিজয় দিবসের যে বার্তাটা, সেই বার্তাটা আমরা সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সে কারণে আমাদের 3 দিন ব্যাপী শোটা ফ্রি থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই এখানে এটা অংশগ্রহণ করতে পারবে। আলোকসজ্জা বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে আলোকসজ্জা করা হয়। সেটি সাধারণত 15ই ডিসেম্বর রাতে শুরু করা হয়, আলোকসজ্জা করা হয় এবং 16ই ডিসেম্বর এবং 17ই ডিসেম্বর এবং 3-4 দিন আলোক উজ্জ্বল থাকে। আপনারা জানেন যে 14ই ডিসেম্বর আমাদের জন্য একটা মহান শোকের, তো সেই সময় তো আমরা আলোক উজ্জ্বল করে রেখে এটাকে আমরা এটা তো নেতিবাচক হবে, সে কারণে সবসময় প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জাটা 15ই ডিসেম্বর করে থাকে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কতিপয় আমরা তাদেরকে খুব বেশি ছোট করে বলতে চাই না, কিন্তু একটা গোষ্ঠী পরিকল্পিতভাবেই ডাকসুকে বিতর্কিত করার উদ্দেশ্যে মানে বলার চেষ্টা করছে যে ডাকসু বা এই সেই ইনসেক্টর ভাই কিছুটা টাচ দিয়েছে, এরকম কিছু কিছু ডিসিশন ব্যবহার করে কেউ কেউ বলার চেষ্টা করেছে যে ডাকসু হওয়ার কারণে, ডাকসু হওয়ার পর থেকে আর আলোকসজ্জা করা হচ্ছে না। এটা অত্যন্ত একটা বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা। তারা মূলত যে কোনো মূল্যে আর কি গুজব ছড়িয়ে, রিউমার ছড়িয়ে, বিভিন্ন ধরনের অপপ্রচার করে ডাকসুকে বিতর্কিত করতে চায়, কিন্তু তারা এটিতে কোনোভাবেই সফল হবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু তার যেই আপন গতিপথ, সেই গতিপথ অনুযায়ী কাজ করে যাবে এবং শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছিল বলেই এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের এই মন জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বললাম প্রথমত আমাদের আজকে যে আয়োজন আপনারা ঘোষণা করলাম 3 দিনব্যাপী নাট্য উৎসব, এটি ডাকসু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের পক্ষ থেকে এটি আয়োজন করা হচ্ছে এবং এখানে মহানগর নাট্য সংসদ আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আছে এবং মূল পরিশ্রমটাই বলা যায় মহানগর নাট্য সংসদ করেছে। এর বাইরে আপনারা জানেন আজকে সন্ধ্যা 7টায় আমাদের যে সামনে আমতলা, এই আমতলায় মুক্তিযুদ্ধের গল্পগুলো, মুক্তিযোদ্ধাদের যে গল্প, সেই গল্প কিন্তু প্রদর্শিত হবে বা শোনানো হবে, গল্প শোনার আসর করা হয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন যে শ্যামল ছায়া নামে যে মুক্তিযুদ্ধের সিনেমাটি রয়েছে সেটি কিন্তু ডাকসুর সামনে প্রদর্শিত হয়েছে এবং আরও ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি আপডেট আমরা আপনাদেরকে দিব। আমাদের বিজয় মাসব্যাপী ইতিমধ্যেই প্রায় ডজন খানেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সারা মাসব্যাপী ডজন খানেকের বেশি হবে এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সব থেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা কুইজ প্রতিযোগিতার কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা দেখেছেন আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কথা 2025 শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছি। আমরা সেখানে গল্প লেখা প্রতিযোগিতা, কবিতা লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে আমরা সেটা আরও 10 দিন আগে আমরা এটা উদ্বোধন করেছি এবং প্রত্যেকটা হলে হলে বইপাঠ প্রতিযোগিতা হচ্ছে। মূলধারার 71, মইদুল ইসলামের বই, বাংলাদেশ রক্তের ঋণ, এই ধরনের বইগুলো পাঠ করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক হলে হলে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে দেশাত্মবোধক গান প্রতিযোগিতা হচ্ছে। প্রত্যেকটা হলে হলে আমাদের কর্মসূচিগুলো আছে এবং আমরা এবারের যেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সেটি আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন গত 55 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, এবারে মহান বিজয় দিবস উপলক্ষে সব থেকে বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমরা শুধুমাত্র শেষ না, এখানে আমরা আরও অনেক কর্মসূচি ঘোষণা করব। আমরা এটা অপেক্ষায় আছি। আমরা বিভিন্ন বিজয় দিবস উপলক্ষে একটা সাইকেল র্যালি হবে এবং এর বাইরে আরও অনেক কর্মসূচি হবে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘোষণা করব। জি, ইতিমধ্যে সব বিস্তারিত আপনারা জানতে পেরেছেন যে ডাকসুর মাধ্যমে 3 দিনব্যাপী নাট্য উৎসব আয়োজন হচ্ছে। এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমরা অতীতকাল থেকেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুই কিন্তু আমরা সাহিত্য
সাহিত্যের মাধ্যমে উপস্থাপন করে থাকি। এই সাহিত্যের মধ্যে নাটক খুবই উল্লেখযোগ্য একটা জায়গা। নাটকের মাধ্যমে একদম মূল ঘটনার যে আবেগ অনুভূতি এটাও প্রকাশ করা যায়। এখান থেকে আমরা ডাকসুর মাধ্যমে পুরো দেশবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনকেই ধারণ করি এবং এই আন্দোলনের যে স্পিরিট, যে বৈশিষ্ট্য বা যে বার্তাগুলো আছে এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা খুব রিসেন্টলি দেখেছেন যে ডাকসুকে বিতর্কিত করার জন্য অনেকেই পিছন থেকে কাজ করে যাচ্ছে। আমরা ডাকসু নির্বাচনের পরে প্রত্যেকটা মানুষেরই গণতান্ত্রিক চর্চার জায়গা ওপেন করে দিয়েছি, যে যে কেউ যে কোনো কিছু বলতে পারে, কিন্তু কেউ যদি নোংরামো করে আমরা সেটা বরদাস্ত করব না। এবং ডাকসুর কার্যক্রম ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যে হচ্ছে না, কিন্তু ডাকসুর যারা সম্পাদক আছে, সদস্য আছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে, আপনারা দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি।